ভারত ধর্মশালা নয়, বিচারপতি দীপঙ্কর দত্ত উদ্বাস্তু নাগরিকত্বে প্রশ্নে কঠোর সুপ্রিম কোর্ট। বিদেশিদের নাগরিকত্ব দানে উদারতা অসম্ভব, আবেদনকারী শ্রীলঙ্কা ফেরত যাওয়ার নির্দেশ বহাল। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজ কি নির্দেশিকা জারি করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো, শ্রীলঙ্কার এক নাগরিককে ইউপিএ ধারায় তাকে অভিযুক্ত করা হয় এবং তার 7 বছরের জেল হয় এবং জেল মেয়াদের পর তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। অর্থাৎ এই রায়কেই, এই যে তাকে যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ, সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তার দাবি তাকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হোক, তার কারণ তিনি 7 বছর ভারতবর্ষের জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ জারি করেছে। এতেই বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য যে ভারতবর্ষ ধর্মশালা নয়। ইতিমধ্যে ভারতবর্ষের 140 কোটি নাগরিকের যে ভার ভারতবর্ষের উপরে রয়েছে, তাই সেই ভারে ভারাক্রান্ত ভারতবর্ষ। অর্থাৎ এখানে অন্য দেশ থেকে এসে তার নাগরিকত্ব দাবি করবেন, এটা এই মুহূর্তে কখনোই সম্ভব নয়। তাই সেই আবেদনকারীর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই রায়, মাদ্রাজ আদালতের রায় বহাল রেখেছেন এবং তাকে ভারত থেকে তার দেশে ফেরবার যে নির্দেশ, সেই নির্দেশই বহাল থাকবে। ইতিমধ্যে তুমি জানো যে রোহিঙ্গাদের দেশে ফেরার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু বহাল রয়েছে। অর্থাৎ অন্য কোনো দেশের নাগরিক যদি এখানে কোনো মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে থাকেন এবং সেক্ষেত্রে তিনি যদি সেই নাগরিকত্বের দাবি করেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই দাবিকে কোনোভাবেই অনুমোদন দেবে না। তা আজ বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেই রায়টা পরিষ্কার হল। অনেক ধন্যবাদ পীযূষ দা। ভারত ধর্মশালা নয়, বিচারপতি দীপঙ্কর দত্ত উদ্বাস্তু নাগরিকত্ব নিয়ে বলে দিলেন আজ এই কথাই।